যেখানে একটা টেস্ট ম্যাচ খেলা হওয়ার কথা 5 দিন, সেখানে ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার প্রথম অ্যাশেজ হলো শুধুমাত্র 2 দিন, তাও 2 দিনও পুরোপুরি হয় নাই। প্রথম দিনে আমরা দেখতে পেরেছিলাম মিচেল স্টার্কের ঝড়, আর দ্বিতীয় দিনে দেখতে পেলাম আমরা ট্র্যাভিস স্টুলার পাগলামি। ভাই এটা কি খেয়ে যে খেলতে আসে ভগবানই জানে একমাত্র, কারণ ও এইভাবে যে পাগলামি শুরু করে, এই পাগলামিতে আমরা দিশেহারা তো হয়েছিলাম 2023-এ, সেম দিশেহারা হয়ে গেলো এবার ইংল্যান্ড। মানে বুঝতে পারতেছি না এই ট্র্যাভিস স্টুলার পাগলামিটা কি করে ধারণায়, কোন ওঝার কাছে গেলে পরে এই ট্র্যাভিস স্টুলার পাগলামি থামানো যাবে, সেটা আমাদের একটু কমেন্ট করে জানিয়েন যদি কারো কাছে এমন কোনো ওঝার খবর থাকে। প্রথম দিন যেখানে সবাই বলছিল যে মিচেল স্টার্ক একা কি করতে পারবে, যেখানে প্যাট কামিন্স নাই, হেজেলউড নাই, সেখানে মিচেল স্টার্ক একাই ঝড়ের গতিতে 7 উইকেট নিয়ে নিলেন এবং মাত্র 172 রানের মধ্যে অল আউট করে দিয়েছিলেন ইংল্যান্ডকে। একাই 7 উইকেট, মানে মানা যায় যেই 35 বছরের বুড়া একাই 7 উইকেট নিয়ে নিয়েছিলেন। এবং সেখানে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদেরও সেম অবস্থা হয়েছিল। বেন স্টোক আবার নিয়ে গেছেন তিনি 5 উইকেট, মানে প্রায় 132 রানের মধ্যে অল আউট হয়ে গেছে ইংল্যান্ড। 40 রানের সেখান থেকে লিড নিয়ে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ড, কিন্তু ইংল্যান্ডের সেই আবার দুর্দশা, প্রথম ওভারে আবার সে জ্যাক ক্রলি 0 রানে আউট। মানে জ্যাক ক্রলি মানে অ্যাসেজ আর কোনো ইংল্যান্ডের ওপেনিং ব্যাটারের ক্যারিয়ার খাওয়া, এইটা মনে হয় মিচেল স্টার্কের একটা হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে। এর আগে আমরা দেখেছিলাম 2021-22-এ সেই রারি বাউন্সকে যে বোল্ড করেছিলেন 0 রানে, ঠিক তেমনই এইবার জ্যাক ক্রলির সাথে করলেন 2-2টা 0 রানে আউট করে 2 পারিতে। কিন্তু তারপরে ডাকেট এবং আমাদের হচ্ছে অলি পোপ দুজনে ম্যাচটিকে ধরেছিলেন, তারপরেও কিন্তু ম্যাচটা শেষ রক্ষা হলো না। মাত্র 170 রানে না, 164 রানে অল আউট হয়ে গেলেন। তাও কি সেখানে একটা 50 রানের পার্টনারশিপ করলো 2 বলার, একটা হচ্ছে গাস অ্যাটকিনসন এবং অন্যজন হচ্ছে বাইডেন কাশ। তারা দুজনে না দাঁড়ালে হয়তো 164 রান হতো না। সেই 164 রান এইখানে করলেন এবং ফার্স্ট ইনিংসে 40 রান, মোটে 204 রান নিয়ে তারা নামে ডিফেন্ড করতে। কিন্তু উসমান খোয়াজার বদলে সেখানে ওপেনিংয়ে নামে ট্র্যাভিস স্টুলার। সেই ট্র্যাভিস স্টুলার পাগলা ভাই না জানি কি খায় আজকে ব্যাটিংয়ে নামছিল, পুরো একদম ঝড় দেখিয়ে দিলেন এবং টি-20 খেলা দেখা দিলেন। কারে কয় টি-20, মাত্র 83 বলে 123 রান, মানে এটা কল্পনা করা যায়? তাও আবার টেস্টে 83 বলে 183 রান, 23 রান, মানে এটা অকল্পনীয়। তারপরেও আবার একটা অ্যাশেসের মতন একটা সেই গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু এটা ট্র্যাভিস স্টুলার এও করা সম্ভব, কারণ ও অন্য কিছু খায় আসে ভাই, ও অন্য গ্রহ থেকে আসে। সেই ট্র্যাভিস স্টুলার ঝড়েই একেবারে শেষ। ট্র্যাভিস স্টুলার মাত্র 83 বলে 123 রান এবং অন্যদিকে আবার লাবুশেনে 49 বলে 51 রান, দুইজনের ইনিংসে একদম শেষ হয়ে গেল। সেই ইংল্যান্ডের আগুন ঝলকানো বোলিং, জোফ্রা আর্চার, মার্ক উড, বাইডেন কাস, অ্যাটকিনসন, কেউ যেন দিশা পায় না কোথায় বল ফেলবে, হারাই গেছে ভাই। এরা বল কীভাবে ফেলতে হারাই গেছে, এরা এমন অবস্থায় যারা বলছিল ছেড়ে দে মাকে দেওয়াছি, সেম অবস্থা করে দিয়েছে আজকে ট্র্যাভিস সেট। এবং অন্যদিকে আবার 3 উইকেট নিয়েছিল বোলিংয়ের সময়কে মিচেল স্টার্ক, আর মিচেল স্টার্কের সঙ্গে যেই দুইজনকে সবাই হালকা জানিয়েছিল কে, স্কট বোল্যান্ড 4 উইকেট, আর তার সঙ্গে ডগেট কত 3 উইকেট। মানে একজন ওপেনিং অভিষেক ম্যাচে একটা বলার এইরকমভাবে ডমিনেন্স করলো, সেটা হচ্ছে দেখার মতনই। তার সঙ্গে স্কট বোল্যান্ডের কথা তো অতুলনীয়, তাকে কিন্তু শুধুমাত্র প্যাট কামিন্স এবং হচ্ছে হেজেলউড স্টার্ক, এই 3 জনের জন্যই তাকে সেইরকমভাবে অস্ট্রেলিয়া সুযোগ দিতে পারে না। তাছাড়া ভাই এর কাছে কিন্তু এক অন্যরকম জাদু আছে, লাল বলেও যা করে দেখাতে পারে সেটা অসাধারণ। আর এইটা অস্ট্রেলিয়ার কাছে সম্ভব যে এইরকম একজন ব্যাকআপ বলার নিয়ে রাখে, যেখানে আমরা ইন্ডিয়া টিমে এখনো পর্যন্ত মোহাম্মদ শামির নকের যোগ্যতার মতন আমরা একটা বলার খুঁজে পেলাম না। আমরা 35 বছর বয়সী মোহাম্মদ শামিকে আমরা বলছি বুড়া, আনফিট বলে তাকে কি করে দিলাম আমরা, সাইড করে দিলাম টেস্ট ম্যাচ থেকে। সেখানেই একা মিচেল স্টার্ক 35 বছরে 10 উইকেট নিয়ে অ্যাশেজ সিরিজ একা জিতিয়ে দিল। অ্যাশেজ ম্যাচটা প্রথমে একা জিতিয়ে দিল, আর সেকেন্ড ম্যাচে তো তার সেই 2 পার্টনার চলেই আসবে, হেজেলউড আর প্যাট কামিন্স, কোনো চিন্তাই নেই। যেটা একটা ম্যাচে তাকে সব থেকে বেশি দায়িত্ব পালন করার ছিল সেটা তিনি করে দেখিয়েছিলেন। কিন্তু এগুলো আমাদের দেখে আমাদের দেশের যে সিলেক্টর রয়েছে তারা এইসব দেখে কোনো কিছু শিখবে না। তারা কি বলবে, তারা শুধু কে তাদের চাটবে, কে তাদের কথা মতন উঠবে, কে বলবে তাদেরই শুধু টিমে নেবে। যেখানে মোহাম্মদ শামির মতন বলার আমাদের দলে বাইরে রয়েছে, টিমের বাইরে, আর সেইখানে মিচেল স্টার্ক একার উড়িয়ে দিল পুরো ইংল্যান্ডকে। সেই ইংল্যান্ডের 11 জন ভাই, ইংল্যান্ডের এই যে 11 জন ছিল এরা পুরো কুখ্যাত একটা ডন ছিল, ডন। বর্তমানে ইংল্যান্ডের যে টিম সেটা হচ্ছে টেস্টে ডন, এরা যদি একদিন খেলে গেল এদের ব্যাটসম্যানরা,
এরা 300, 350, 400 বানায় দেয়, এটা আমরা সবাই দেখছি। কিন্তু তাদেরকে কি হলো, মুরগি বানায় দিল, মুরগি বিড়াল বানায় দিছে, বিড়াল বানায় ঢোকায় পাঠা দিচ্ছে, পথে পথে করে দিচ্ছে, নাচতে নাচতে যাও যাও যাও। তোমাদের ভাষণ ইংল্যান্ডে হবে, তোমরা এই গরিব ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এগুলারে তোমরা লড়তে পারো, আমাদের কাছে তোমাদের চলবে না। দেখাই দিল এটা অস্ট্রেলিয়া কিভাবে করতে লাগে। এরকমই টেস্ট ম্যাচ সম্বন্ধিত ব্যাটিং নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।